আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন না কেন, আশা রাখছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ভালো মন্দ মিলিয়ে আমরাও ভালো আছি। আমি রেডি হয়ে চলে যাচ্ছি স্কুলে। আমার যে সব বোরকা আবায়া ছিল, এর মধ্যে ম্যাক্সিমাম আবায়া একটু মোটা, ওটা গরমের দিনে পরা যায় না। আর যেগুলো আছে এগুলো এবার একটু টাইট, মানে বডির কাঠামোটা বোঝা যায় এমন পরতেও ইচ্ছা করে না। যেহেতু ওখানে আরও মানুষ আছে, আমার গার্জিয়ান ডিল করতে হয়, স্যারদের সাথেও আছে, ম্যাডামদের সাথেও, সব কিছু মিলে না ওখানে। এই জন্য আসলে এরকম একদম বডির সাথে লেগে থাকে এমন কোনো বোরকা পরতে ইচ্ছে করে না। তো এই বোরকাটা আজকে অনেক দিন পরে বের করেছি। চিন্তা করলাম যে প্রায় ম্যাক্সিমাম জায়গায় যাওয়া হয়ে গেছে এই বোরকাটা পরে, তো এটা এখন স্কুলে পরে ফেলা যায়। সেই জন্য আমি এটা স্কুলে পরে ফেলেছিলাম। এটা আমার খুব পছন্দের একটা বোরকা। আর এখন আমি দেখেন না, সেই দিন দুপুরে গরুর মাংস আর হচ্ছে খিচুড়ি রান্না করে নিচ্ছিলাম। এটা হচ্ছে এই সপ্তাহের এক ভিডিও, কোনো একদিনের। যেহেতু আমি পুরো সপ্তাহের ভিডিও মিলিয়ে আপনাদের কাছে এখন প্রেজেন্ট করি, তো বলতে পারেন যেটা এই সপ্তাহের ভিডিওই আর কি। তো এখানে আমি গরুর মাংসটা কষিয়ে নিচ্ছিলাম, আর এখন একটু পরে কষানো হয়ে গেলে মাংস আর আলুটা দিয়ে দিব। আর আমার বাসায় বা আমি মানে বেশি পছন্দ করি সরিষা তেল দিয়ে গরুর মাংসটা রান্না করতে। কারণ সরিষা তেল দেওয়ার পরে যে মাংসের একটা কালার হয় কালচে কালচে, ওটা আমার খুব ভালো লাগে। গরুর মাংসটা আমার মুরগির মাংসের মতন কালার হলে ভালো লাগে না, আমার একটু কালচে হলে ভালো লাগে। আর চিটংয়ের মানুষ ওই যে মেজবানি রান্না যেটা খায়, ওটা একটু দেখবেন খুব কালচে করে, মানে খুব মানে একটা অন্যরকম কালার থাকে গরুর মাংসের। ওইটা আমার খুব পছন্দ, আমিও টুকটাক শিখে গেছি মেজবানি রান্নাটা। তো এখানে আবার মেজবানির মশলা পাওয়া যায় আলাদা করে, ওটা যে কোনো মশলার দোকানে গিয়ে যদি বলেন তাহলে দিয়ে দিব ওরা। তো এই চিটংয়ের এই মেজবানি মানে মশলাটা বা মেজবানির মাংসের এই মশলাটা খুব ফেমাস, বা মেজবানি মাংসটা খুব ফেমাস। যাই হোক, কথা বলতে বলতে হয়রান হয়ে গেলাম, কারণ খাওয়া দাওয়া করেই বসেছি দুপুরের ভয়েস দেওয়ার জন্য, সেজন্য ভয়েস দিতে একটু হচ্ছে। আচ্ছা যাই হোক, তো এখানে আমি মাংসটা একটু নাড়িয়ে চেড়ে নিচ্ছিলাম। আজকের যে সমাচার বা আজকের যে আমার ব্লগটা, মূলত সেই ব্লগটার মেইন উদ্দেশ্যটা হচ্ছে বা মেইন পারপাসটা হচ্ছে, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার গ্যাস সিলিন্ডার প্রায় 45 দিন থেকে 50 দিন ওভার করে 50 দিন ওভার হয় না, 50 দিন পর্যন্ত আমার একটা গ্যাস সিলিন্ডার যায়। আমি 12 কেজির একটা গ্যাস সিলিন্ডার প্রায় 45 থেকে 50 দিনের মধ্যে শেষ করতে পারি, বা শেষ হয় আমারটা। এখন কিভাবে করি সেটা একটু আপনাদের কাছে শেয়ার করছি আজকের ব্লগে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গরুর মাংসটা কষিয়ে নিয়েছি, এবং কষিয়ে নেওয়ার পর এই যেখানে আর 2 মিনিট আমি এখানে রাখবো। এইভাবে 2 মিনিট রাখার পর ডালটা দিয়ে এরপরে আমি কিন্তু এটা অফ করে দিব, মানে প্রেশার কুকারের লিডটা আমি অফ করে দিব। আর এই ক্ষেত্রে একটু বলে রাখি আপনাদের, যারা একেবারে ডালটাকে একদম বেশি আস্ত আস্তভাবে খেতে চাচ্ছেন, তারা এই প্রেশার কুকারে রান্না না করে এমনিতে রান্না করলে ভালো হয়। তা আমারটা আসলে আমি একটু প্রেশার কুকারে দেওয়াতে ওইটা একটু আস্তে আস্তে কম থাকে, একদম ডালটা মিহি হয়ে যায় বা মিক্স হয়ে যায় বলতে পারেন। তো ওইভাবেই আমি প্রেশার কুকারে রান্না করে ফেলি। আমার আসলে খাওয়া দাওয়া বা আমার হাজব্যান্ডের আসলে খাওয়া দাওয়া নিয়ে কিন্তু এত বাজ বিচার নেই, এটা এমন হলো না কেন, ওটা অমন করলো না কেন, ও কখনোই কোনো কিছু নিয়ে কমপ্লেন করে না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাই আমার এত প্যারা নেই, আমি যেভাবেই দিই না কেন মজা হলেও খেয়ে নিতে পারে। তো আমি এভাবেই প্রেশার কুকারে গরুর মাংস অলওয়েজ রান্না করি। আজকে ডাল অ্যাড করছি, অন্য সময় কিন্তু ডালটা অ্যাড করি না। আলু আর মাংস একসাথে দিয়েই আমি প্রেশার কুকারে রান্না করে ফেলি। এতে করে হয় কি, আমার গ্যাসটা সাশ্রয় হয়। আমি যেই গরুর মাংসটা রান্না করতে আমার যেই সময়টা লাগে, বা দেখা গেছে যে যেই সিলিন্ডার গ্যাসটা অপচয় হয় বা শেষ হয়, ওর চেয়ে আমি এভাবে প্রেশার কুকারে রান্না করে নিই। দেখেন কালারটা কত সুন্দর আসছে, মানে গরুর মাংসটার। আর এই তো এভাবে গরুর মাংসটা সবসময় আমি রান্না করি। আমার যেহেতু সিলিন্ডার গ্যাস, এবং বিয়ের পর থেকেই আমি আসলে সিলিন্ডার গ্যাসই ইউজ করতেছি প্রায় কয় বছর, 8 বছর।
বিয়ের 8 বছর 7.5 বছর এমন, বিয়ের 1.5 বছর শুধু আমি কি বলে লাইনের গ্যাসটা পেয়েছিলাম, এরপর থেকে সব সিলিন্ডার বাসাতেই আমি উঠেছিলাম। আর এখানে দেখেন ওর বাবা অফিস থেকে এই ক্রাঞ্চির ওয়েফারটা নিয়ে আসছিলো। তো আমার ছেলেরা এখন আমার মতো মানে সারাদিন দেখে তো ব্লগ করতেছি, তো এখন বলে কিছু আনলেই, মা এটা ভিডিও করো, মা ওটা ভিডিও করো, এটা ব্লগ বানাবে না, এটা ভিডিওতে দেখাবে না, এরকম বলে। তো আমি একটু দেখাই দিচ্ছিলাম। আর আরও একটা কারণ কিভাবে আমি সিলিন্ডারের গ্যাসটা সাশ্রয় করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখেন, আমার অল্প একটু তরকারি বেঁচে গিয়েছিল, মাছের তরকারি। তো এখানে একটাতে খিচুড়ি, গতকালকে যে ওই যে দেখালাম খিচুড়ি রান্না করেছিলাম, আর এটা পরের দিনের ভিডিও। খিচুড়ি অল্প একটু ছিল, সেটা আমি এই ছোট্ট রাইস কুকারে দিয়েছি, যেটা 1.5 লিটার। আর আরেকটাতে দিয়েছি ফ্রেশ ভাত। তো যেটা পুরনো খিচুড়ি সেটা আমি আর ওর বাবা খাবো, আর যেটা ফ্রেশ ভাত আজকের রান্না সেটা বাচ্চাদেরকে খেতে দিব। আর এই যে এই স্টিম করার যে জায়গাটা বা স্টিম করার যে পাত্রটা, এটার উপরেই আমি গতকালকের মাছের তরকারি আর লাউ ভাজিটা দিয়ে দিব। তো এইভাবেই হয় কি যে আমার কিন্তু গ্যাসের চুলাতে আর তরকারিটা বা ভাজিটা গরম করতে হচ্ছে না। তো আমি একসাথেই যেহেতু খাবো, আমি একসাথেই বাটিতে নিয়ে স্টিমের জায়গাটাতে রেখে গরম করে নিই। আর এখানে আমি যে রেখে দিয়েছিলাম মিক্স করে চালের গুঁড়ি দিয়ে তেলের পিঠা বানাবো বলে, ওইটা আমি ফ্রিজ থেকে বের করে স্কুল থেকে এসে স্কুল থেকে এসে না, ফ্রাইডে, হ্যাঁ শুক্রবারে আমি ভেজে নিয়ে খেয়ে ফেলি। আমরা সবাই একটু 12টার দিকে নাস্তা করি, যেদিন বন্ধর দিন থাকে, এটা আমাদের অভ্যাস। আমার মা বাবার বাসায় এরকম, মানে সকালে নাস্তা করার পর আবার 1.5-2 ঘন্টা পর আরেকবার চা খেতে হয় বা বিস্কিট খেতে হয়, কিছু একটা খেতে হয়। ছোট ছেলেটাই হঠাৎ করে শুক্রবারে খুব অসুস্থ হয়ে পড়ে, আর এটা শুক্রবারেরই ভিডিও। সে কিছুই খেতে পারছিল না, তোর খুব বমি হচ্ছিল, ও যা খাচ্ছিল বমি করে দিচ্ছিল, আর ওর টয়লেটও হচ্ছিল। তো বমি করে ফেলার পরে ও বারবার বলছিল, আমি এগুলো খেতে পারছি না, আমাকে এগুলো দিও না, আমি খাবো না, আমার বমি আসতেছে। তো কোনোভাবে ও ভাত বা কোনো কিছু খেতে পারে নাই। তো শুধু খেয়েছে নিউট্রেলা দিয়ে পাউরুটি, আর কিছু খেতে পারেনি। তো আমার কাছে আবদার করছে ওকে একটু আমি যেন চিকেন ফ্রাই ভেজে দিই। তো আপনারা জানেন কম বেশি যে আমি আসলে ফ্রিজে সবসময় উইংস জমিয়ে রাখি, আগে পা জমিয়ে রাখতাম, তারপর আমি যে মানে চিকেন ব্রেস্টের যে মাংসর পিসগুলো হয় ওগুলোকে একদম কিউব করে নুডলসের জন্য রেখে দিই। এগুলোতে হয় কি, মানে বরকত হয়, আমার কাছে ভালো লাগে নুডলসের চিকেন দিয়ে খেতে, ফ্রাইড রাইসের চিকেন দিয়ে খেতে ভালো লাগে, এরকম ইনস্ট্যান্ট বের করে নেওয়া যায়। আর এই উইংসগুলো জমালে হয় কি, কখনো যদি মেহমান আসে তাহলে মেহমানকে আসলে এই উইংসগুলো দেওয়া যায়, মানে চটজলদি করে ভেজে দেওয়া যায়। চিকেনের একটা আইটেম থাকলে তো খারাপ হয় না। আর কম বেশি দেখবেন সবারই চিকেন আইটেমটা খুব খুব পছন্দ, সবার, ছোট বড় সবার পছন্দ। তো সেই জন্য আমি আসলে রেখে দিই, যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, সবাইকে তো আসলে ওইভাবে করে চিকেন একেবারে আস্তে আস্তে করে দেওয়া সম্ভব না। দেখা যায় এটা একটা সলিউশন হতে পারে, চিকেনও খাওয়া হলো, মজাও হলো। তো এই যে আমি ভেজে নিচ্ছিলাম আর আপনাদের জন্য ভিডিও করে নিচ্ছিলাম। আচ্ছা, আরও একটা ওয়ে বলে দিই কীভাবে গ্যাসটা আমি সাশ্রয় করি। সেটা হচ্ছে আমি প্রতিবার ডাল যখন রান্না করি, ডালটা প্রেশার কুকারে আগে সিদ্ধ করে নিই। ডালটা ধুয়ে হলুদ আর লবণটা দিয়ে আমি আগে ডালটাকে সিদ্ধ করে নিই। দেন এটাকে ডাল ঘুটনো দিয়ে ঘুটে তারপরে আলাদা একটা পাতিলে ডালটাকে আমি বাঘার করে নিই। বাঘার করার সাথে আমি 1 কাপ পানি মিক্স করি, 1 বা 2 কাপ পানি মিক্স করি, এটা ডালের পরিমাণ অনুযায়ী, মানে কতটা ঘন ডাল আমি সিদ্ধ হতে দিয়েছিলাম সেটার উপর নির্ভর করে, ওইটার উপর নির্ভর করে আমি পানিটা অ্যাড করে দিই। যখন বাঘার করি তখন পানিটা অ্যাড করে দিই। আমি জানি না আমার ভয়েসে শুনে আপনারা কতটুকু বুঝতে পারছেন বা বুঝতেছেন। তো আমি তারপরেও চেষ্টা করেছি। তো দেখেন আমি কিভাবে আমার সব কিছু, মানে গ্যাসটাকে আমি কিভাবে সাশ্রয় করি। আর ভাতটা আমি অলওয়েজ রাইস কুকারে রান্না করি। রাইস কুকার আমি একদম বিয়ের পর থেকে, যখন থেকে সিলিন্ডার বাসায় এসেছি তখন থেকেই আমি আসলে রাইস কুকারেই রান্না করি। রাইস কুকারই আমার একমাত্র ভরসা। এই রাইস কুকারে যখন আমি রান্না করি তখন যদি আগের দিনের কোনো তরকারি থেকে যায়, তাহলে যে স্টিমের বাটিটা থাকে বা পাত্রটা থাকে, ওখানে আমি স্টিম করার জন্য আলাদা বাটিতে বেড়ে তরকারিটা বা ভাজিটা
দেন স্টিমের জায়গায় রেখে দিলে একদম সুন্দর গরম হয়ে যায়। আর অতটুকু তরকারি বা ভাজি দেখা যায় কি দুপুরের মধ্যেই শেষ হয়ে যায়, ওইটা আর আপনার রাত পর্যন্ত যায় না, সেজন্য আর কোনো সমস্যা হয় না। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের গ্যাস গ্যাস বাঁচাতে পারেন, সিলিন্ডার অনেক দিন নিয়ে যেতে পারেন এভাবে চালিয়ে গেলে। আর আমি এই জিনিসটা ফলো করি অনেক আগে থেকে, অনেক মানে 2000 অনেক আগে থেকে, প্রায় সংসার শুরুর পর থেকেই, মানে সিলিন্ডার বাসায় আসার পর থেকেই। এই যে দেখেন আমার এখানে কিন্তু অল্প একটু কুমড়া ভাজি রয়ে গেছে, তো এটা আমি আর গরম করি না চুলাতে, কারণ আমার গ্যাসটা চলে যাবে। তো আমি গ্যাসটা সাশ্রয় করার জন্য, যেহেতু এখানে আমি রাইস কুকারে ভাত দিয়েছি, আমি এখানেই দিয়ে দিই, মানে এটার স্টিম পাত্রটা উপরে দিই এবং স্টিম পাত্রের উপরেই আমি ভাজির বাটিটারে বসায় দিই। এটার আরেকটা বেনিফিট হলো কি যে মানে আমার আসলে গ্যাসটা বেঁচে যায়। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে বলতে চাচ্ছি, যারা এই ধরনের ডেইলি ব্লগ দেখতে বা ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন। আজকে খুব তাড়াহুড়ো করে ভয়েস দিচ্ছি, আসলে খুব ব্যস্ততায় সময় কাটে তো তাই দিচ্ছি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, যেন নোটিফিকেশানটা আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশানটা চলে যায়। আর এই তো দেখেন এভাবেই করেই আমি গরম করি। আর এটা একটু ফাঁক রাখার কারণ হচ্ছে কি, না হয়তো ভাতটা যখন উতলায় পড়বে, মানে বলক দিবে, তখন পুরো আমার রাইস কুকার নষ্ট হয়ে যাবে। এটা নিয়ে কিন্তু আমার আরও একটা ব্লগ আছে, আপনারা প্লিজ আমার প্রিভিয়াস ব্লগগুলো খুঁজে দেখলেই পেয়ে যাবেন যে আমার রাইস কুকার কীভাবে যত্ন নিতে হয়, কি করতে হয়, কীভাবে ভাত রান্না করতে হয়, এটা নিয়ে আমার আরও একটা ব্লগ আছে, ওটা আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর এই তো আজকে রান্নাবাড়ি এখানেই। আজকে আমি সামুদ্রিক মাছ রান্না করেছি, আর পেঁপে ভাজি আর ডাল, আর বাকি যেই ভাজিটুকু ছিল কুমড়া ভাজি, ওটা তো দেখলেন কিভাবে করলাম। এই বাসায় আসার পর আমি কোনো কিচেন ট্যুর নিয়ে ভিডিও বানাইনি, দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।